সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এর আগেও দুইবার ছাড়ছিল, আবার এই ধরা তৃতীয়বার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করলো। আপনারা ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই, আর যারা এখনও আবেদন করেন নাই তারা আবেদন করে নেবেন। তো ভিডিওটি আবেদন করার জন্য কীরকম যোগ্যতা, কোন কোন পদে কে আবেদন করতে পারেন বিস্তারিত আলোচনা করব। কেউ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে লিখে দেওয়া আছে নব নিয়োগ শাখা পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন, এবং আবেদন লিঙ্কটিও আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখান থেকে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এর আগেও দুইবার ছাড়ছিল, এবার তৃতীয়তম, 3বার ছাড়লো। আপনারা যারা আবেদন করেন নাই তারা আবেদন করে নেবেন। এখানে অনেক সংখ্যক পদ, প্রায় 2200 পদ এরকম একটা হিসাব, ঠিক আছে। আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। 14 ক্রমিক নম্বর চেইনম্যান, গ্রেড 20, পদ সংখ্যা হচ্ছে 145 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আপনার মেট্রিক পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং বাংলাদেশে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো জেলা উল্লেখ করে দেওয়া নাই যে পারবে না এবং পারবে, এরকম কোনো কথা বলে নাই। আবার আছে 13 নম্বর অফিস সহায়ক, গ্রেড 20 একই, পদ সংখ্যা 182 জন। আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে মেট্রিক পাস হলেই হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবার ক্রমিক 12 কপিস্ট কাম বেঞ্চ সহকারী, গ্রেড 16, এখানে 480 জন নেবে। এখানে অনেক জন নেবে। আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। জাজ মোহরাব, এখানে গ্রেড 16, এখানেও পদ সংখ্যা 422 জন। এখানে অনেক জন নেবে। আপনারা এখানে যোগ্যতা ঠিক অনুরূপ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং খারিজ সহকারী, গ্রেড 16 একই, 478 জন নেবে। আবার ঠিক অনুরূপ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে রেকর্ড কিপার, গ্রেড 16, 291 পদ সংখ্যা। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে। পেশকার 16 গ্রেড, আপনার পদ সংখ্যা 378টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিলেই চলবে, কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, ঠিক আছে। আপনি ভোকেশনাল বা জেনারেল, কমার্স থেকে এইচএসসি পাস করছেন, কোনো সমস্যা নেই, আপনারা আবেদন করতে পারবেন। শুধু এইচএসসি পাসের এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে গ্রেড 16 একই, পদ সংখ্যা 21 জন। আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস, ঠিক একই, এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এখানে তো দেওয়া হয়েছে কম্পিউটার মুদ্রকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 20 এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। নাজির কাম কেশিয়ার, গ্রেড 16, পদ সংখ্যা 17 জন। আপনার যোগ্যতা এইচএসসি পাস, বিশেষ করে কমার্স থেকে দিলে অবশ্যই ভালো হয়, এটা কেশিয়ার যেহেতু, তাহলে কিন্তু আপনাদের বেশি এখানে নেওয়ার প্রাধান্য বেশি দেবে যারা কমার্স থেকে, এবং কম্পিউটার জানার তো দক্ষতা থাকতেই হবে, প্রত্যেকটা পদের জন্য কম্পিউটার আবশ্যক। ড্রাইভার, গ্রেড 15, পদ সংখ্যা 12 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার কম্পিউটার শুধু অপারেটর হবে, গ্রেড 15, পদ সংখ্যা 8 জন। আপনার যোগ্যতা হবে কোনো ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, পদ সংখ্যা 4 জন। আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং শুধু সার্ভেয়ার 85 জন নেবে, গ্রেড 14। আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন সার্ভেইং হলে আবেদন করতে পারবেন। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা 5 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সিজিপিএ থাকতে হবে, এবং কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে, এবং আপনার এতটাই গতি লাগবে যে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, এখানে আবেদন শুরু এবং শেষ অল্প সময় দেওয়া আছে। 26শে নভেম্বর বলতে পরশুদিন থেকে শুরু হবে 10 ঘটিকা থেকে, এবং শেষ হবে 9 ডিসেম্বর, অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হবে। তো ইতিমধ্যে যারা এখনও আবেদন করেন নাই, শেষ দিনের অপেক্ষা না করে আবেদন শুরু হওয়ার পর থেকে আপনারা আবেদন করে নেবেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। এবং
ফি সংক্রান্ত কিছু তথ্য। 1 হতে 12 নং কর্মীকের জন্য ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। 13 থেকে 14 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আপনারা অনলাইনে আবেদন করবেন কিন্তু টাকা জমা দিবেন না, তাহলে কিন্তু হবে না, আপনার আবেদনটা সম্পূর্ণ গ্রহণযোগ্য হবে না এবং এডমিট কার্ড আসবে না। আর এডমিট কার্ড পেতে হলে অবশ্যই টাকা জমা দিবেন এবং টাকা জমা দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে। আর দ্বিতীয়ত যখন আপনার ফর্মটি ডাউনলোড করবেন নেট থেকে, তখনই কিন্তু ওখানে নিয়মটা দেওয়া থাকবে আপনার ফর্মেও। আপনারা চাইলে এইভাবে দেখে এসএমএসটার মাধ্যমে টাকা জমা দিতে পারেন। এখানে জটিল কোনো বিষয় না, কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে এসএমএস ফিটা কেটে নেবে বাড়তি, এই হলো কথা, তেমন কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে অথবা কোন পোস্টের কোন কাজ বা কি কাজ জানার ইচ্ছা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।